এক সময় এক ছোট পুকুরের পাড়ে একটি কুমির বাস করত। সে এক দয়ালু ব্রাহ্মণকে অনুরোধ করল তাকে বেনারস নদীর তীরে নিয়ে যেতে, যাতে সে সেখানে শান্তিতে থাকতে পারে। ব্রাহ্মণ কুমিরের অনুরোধ না ভেবেচিন্তেই মেনে নিলেন। তিনি কুমিরটিকে নিজের থলিতে ভরলেন এবং বেনারসের পবিত্র নদীর দিকে রওনা হলেন। সেখানে পৌঁছে যখনই ব্রাহ্মণ কুমিরটিকে নদীতে ছাড়তে গেলেন, কুমিরটি তক্ষুনি তার বড় বড় চোয়াল দিয়ে ব্রাহ্মণের পা চেপে ধরল। যখন কুমির ব্রাহ্মণকে খেতে উদ্যত হল, ব্রাহ্মণ চিৎকার করে বললেন, "তুই কত বড় অকৃতজ্ঞ প্রাণী! আমি তোর প্রাণ বাঁচালাম, আর তুই আমাকেই খেতে চাস?" কুমির উত্তর দিল, "আমি তো ভুল কিছু করছি না। নিয়ম অনুযায়ী নিজের প্রাণ বাঁচাতে অন্যের প্রাণ নেওয়া দোষের নয়।" ব্রাহ্মণ বললেন, "আমি তোর কথা মানি না। চল, আমরা ৩ জন বিচারকের কাছে যাই।" তারা প্রথমে এক আম গাছের কাছে গেল। সব শুনে আম গাছ বলল, "মানুষ আমাদের ফল খায়, ছায়ায় বিশ্রাম নেয়, আর প্রয়োজন ফোরালে আমাদেরই কেটে ফেলে। কুমির ঠিকই করছে।" এরপর তারা গেল এক বুড়ো গরুর কাছে। গরু বলল, "মানুষ আমার দুধ খায়, আর যখন আমি আর দুধ দিতে পারি না তখন আমাকে তাড়িয়ে দেয়। মানুষের ওপর দয়া দেখানোর দরকার নেই।" অবশেষে তারা এক শিয়ালের কাছে গেল। শিয়াল সব শুনে চালাকি করে বলল, "আগে আমাকে দেখাও তো, এত বড় কুমির এই ছোট থলিতে ঢুকল কি করে?" বোকা কুমির প্রমাণ দেওয়ার জন্য আবার থলিতে ঢুকে পড়ল। ব্রাহ্মণ তক্ষুনি থলির মুখ বন্ধ করে দিলেন। দুষ্ট লোকের মিষ্টি কথায় ভুলতে নেই, নিজের বুদ্ধি সব সময় খাটাতে হয়।